বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে লোক সকল, তোমরা ভালো কাজে, কল্যাণমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করবে। তাকওয়ার কাজে, আল্লাহ তাআলাকে ভয় করার বিষয়ে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে, তাদের পাশে দাঁড়াবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন হয় এমন কাজে তোমরা কারো পাশে দাঁড়াবে না। এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি কেউ কোনো অন্যায় হতে দেখে, সে যেন নিজ হাতে সেটা প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে, তাহলে যেন জবান দ্বারা প্রতিবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি জবান দ্বারাও প্রতিবাদ করার ক্ষমতা না রাখে, তাহলে অন্তত মনে মনে ঘৃণা করবে, খারাপকে খারাপ বলবে, খারাপকে খারাপ জানবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সবচেয়ে নিম্ন স্তরের পর্যায়। কিন্তু আমরা এমন একটা সময়ে পৌঁছে গেছি যেখানে খারাপদের সমর্থক বেশি, খারাপ মানুষদের পাশে বেশিরভাগ মানুষ দাঁড়ায়, খারাপদের পেছনে বেশিরভাগ মানুষ থাকে। ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এই সাহসটা দিন দিন মানুষ হারিয়ে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ উম্মতকে ধ্বংস করা হয়েছে এ কারণে যে তারা নিম্ন স্তরের মানুষদেরকে বিচারের আওতায় আনত, আর যারা সম্পদশালী, প্রভাবশালী, তাদেরকে তারা বিচারের আওতায় আনত না। এবং তারা সকালে যে লোকগুলোকে খারাপ বলতো, যে লোকগুলোকে অন্যায় করতে দেখতো, অত্যাচার করতে দেখতো, বিকেল বেলায় আবার তাদের সাথেই উঠা বসা করত, তাদের সাথে এমনভাবে মেলামেশা করত যেন তারা তাদেরকে অন্যায় করতেও দেখেনি, কোনো অত্যাচার করতেও দেখেনি। তো এই স্বভাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ উম্মতকে ধ্বংস করেছেন। এজন্য আসুন ভালোকে ভালো বলতে শিখি, খারাপকে খারাপ বলতে শিখি। যদি বলতে নাও পারি, অন্তত মনে খারাপের ব্যাপারে ঘৃণা, ভালোর ব্যাপারে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে এবং ঘৃণা নিয়ে যদি আমরা চলতে পারি, খারাপদের থেকে পৃথক থেকে ভালোদেরকে সঙ্গ দিতে না পারলেও অন্তত মনে মনে তাদের জন্য দোয়া করি, তাহলেও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন।